পাক কেমন গফফার, আল্লাহ পাক কেমন সাত্তার, আল্লাহ পাক কেমন রহমান, আল্লাহ পাক কেমন রহিম। একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। কিয়ামতের দিন আল্লাহ পাক এক বান্দাকে ডাকবেন, যে বান্দার একটা আমল হলেই জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ পাক বলবেন, যাও একটা আমল ব্যবস্থা করে নিয়ে আসো। আল্লাহর অর্ডার পেয়ে ওই বান্দা প্রথমে বাবার কাছে যাবে। বাবা বলবে, আমি জীবনে বিয়েই করি নাই, ছেলে কোথা থেকে আসলো, নেকি সে দিবে না। আল্লাহর বান্দা নৈরাশ হয়ে মায়ের কাছে যাবে, মাও একই কথাই বলবে, সেও দিবে না। আপন কলিজার টুকরা ভাইয়ের কাছে যাবে, ভাও বলবে, আমি নিজে বিপদে আছি, তোমাকে কোথা থেকে নেকি দিব। এভাবে এক একজন করে প্রত্যেকটা আত্মীয় স্বজনের কাছে যাবে, কেউ একটা আমল দিতে যাবে না। হঠাৎ করে মনটা বেজার করে আবার আল্লাহর দরবার দিকে আসবে। রাস্তার মাঝখানে একজন বান্দার সাথে দেখা, জিজ্ঞাসা করলো, ভাই তোমার মন খারাপ কেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, নিজের আত্মীয় স্বজনই আমার মনটা ভালো করতে পারে নাই, আর তুমি তো রক্তের কেউ না, তুমি কিভাবে ভালো করবা? আল্লাহর বান্দা কয়, তুমি বলে দেখো না ভালো করতে পারি কিনা। উনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামা জরিপ করার সময় একটা আমল শর্ট পড়ছে, একটা আমল যদি আমার হয় আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবেন। আল্লাহর ওই বান্দা ডাক দিয়ে কয়, ওই একটা আমল আমি তোমাকে দিব। কয় কিভাবে? কে আমার তো সব গুনাহ, কোনো আমল নাই, কিন্তু একটা আমল আছে, এটা নিয়ে আমার জান্নাতও হবে না জাহান্নামও হবে না, সুতরাং তোমাকে দিয়ে দিই, অন্তত আমার একটা আমলের কারণে আল্লাহর একটা বান্দা তো জান্নাতে যায়। কয় ঠিক আছে দাও। চলে গেলেন, আল্লাহর দরবার হাজির হলেন। দেখেন আল্লাহ পাক কি পরিমাণ এই ময়দানও স্যাক্রিফাইস করেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, পেয়েছো? কাহা পেয়েছি। কয় কে দিয়েছে? কয় আমার পিতা মাতা আত্মীয় স্বজন সবার কাছে গিয়েছি, কেউ দেয় নাই। রাস্তার মাঝকে আপনার একজন বান্দা দিয়েছে। আল্লাহ বলবেন, তাকে ডাক দাও, তিনি আসবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কি ব্যাপার? এই ময়দানে আপন বাপ মায় তো নেক দিতে চায় না, তুমি কি হিসাবে নেক দিলা? আল্লাহর বান্দা তখন ডাক দেয়, আল্লাহ আমি জানি আমার একটা আমল আছে আর সমস্ত গুনাহ, আর আপনার এই বান্দার সব আমল আছে, একটা শুধু শর্ট পড়ছে। আমি চিন্তা করলাম, আমার একটা আমল দেওয়ার কারণে আমার এক ভাই যদি জান্নাতে যায়, আপনার একজন বান্দা যদি জান্নাতে যায়, অন্তত একটা বান্দা তো জান্নাতে আরাম পাবে, এই কারণে আমি দিয়ে দিলাম। আল্লাহ পাক বললেন, স্মরণ রাখো, এই কাহার, এই কিয়ামত, এই হাসরের ময়দান একমাত্র আমি হলাম দাতা, আমি হলাম রহমান, আমি হলাম রহিম, আমি হলাম সাত্তার, আমি হলাম গফফার। তুমি যেই দয়ার অধিকার তুমি দেখাইছো, স্মরণ রাখো, তোমার চাইতে হাজার হাজার গুণ দয়া আমি আল্লাহর কাছে। যাও, তোমার এই দয়ার কারণে তাকেও জান্নাতে দিলাম, সাথে সাথে তোমাকেও জান্নাতে আমি আল্লাহ পাঠাই দিলাম। সুবহানাল্লাহ।